নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ ও একটি ঘরোয়া রেসিপি ঝাল। সবার প্রথমে আমরা সুজিটাকে একটা শুকনো প্যানের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এই প্রসেসটা কিন্তু অবশ্যই জরুরি, না হলে কিন্তু এই সুজিটা দানা দানা হবে না। প্রথমে 3-4 মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সুজিটাকে। আপনারা চাইলে কিন্তু এই ভাজার সময় সামান্য একটু ঘিও অ্যাড করতে পারেন, তাহলে সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। সুজিটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু সুজিটা নিচে কড়াইয়ের সাথে লেগে ধরবে। প্রায় 3 থেকে 4 মিনিট ভাজার পর দেখুন সুজিটা কিন্তু আরও বেশি দানা দানা হয়ে আরও ঝরঝরে হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমরা সুজিটাকে নামিয়ে নেব। তারপর সেই প্যানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু সাদা তেল, প্রায় 1 থেকে 2 টেবিল চামচ মতো। আপনারা এটা ঘি বা বাটার দিয়েও কিন্তু করতে পারেন, কিন্তু আমি এখানে ঘি আর বাটারটা অ্যাভয়েড করলাম, সাদা তেল দিয়েই করছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে প্রথমে আমরা কিছু চিনেবাদাম ভেজে নেব। আপনাদের কাছে যদি চিনেবাদাম না থাকে তাহলে সামান্য ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন, বা শুধু শুধু এমনিও বানাতে পারেন ড্রাই ফ্রুটস ছাড়া। এই চিনেবাদামটা দিলে কিন্তু সুজিটা খেতে বেশ ভালো লাগে, আর বাচ্চারাও খেতে কিন্তু খুব পছন্দ করে। আপনারা কিন্তু এই রেসিপিটি বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন, খুব হেলদি হয় রেসিপিটি। চিনেবাদামটা প্রায় 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে দিয়ে এই শুকনো লঙ্কার গোটা জিরের ফ্লেভারটা তেলের মধ্যে কিছুক্ষণ মিশতে দেব। খুব বেশি সময় না, জাস্ট 30 সেকেন্ডের মতো মিশতে দিলেই যথেষ্ট। তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা মাঝারি মাপের পেঁয়াজ এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই রান্নায় কিন্তু অবশ্যই পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবে, দিলে খেতে বেশ ভালো লাগে। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট হালকা 1 মিনিট মতো ভেজে নেব মিডিয়াম আঁচে। পেঁয়াজটা দিয়ে সাথে সাথে দিয়ে দেবো প্রায় 7 থেকে 8টা কারি পাতা। এই কারি পাতাটা দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবে। এই ঝাল সুজি কিন্তু এই কারি পাতা ছাড়া প্রায় অসম্পূর্ণই বলতে পারো, তাই কারি পাতাটা কিন্তু ভীষণ জরুরি। তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কুচি। যেহেতু এটা ঝাল সুজি, তাই ঝাল ছাড়া কিন্তু এটা চলবেই না, তাই দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা আলু। আমি এখানে একটা ছোট সাইজের আলু এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে এটা সেদ্ধ হতে খুব কম সময় লাগে। তোমরা চাইলে কিন্তু এখানে আলুটাকে সেদ্ধ করেও ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দেব কেটে রাখা বিনস। আমি এখানে সবজি অল্প পরিমাণে ব্যবহার করছি, কারণ সুজিটাও আমি খুব অল্প করেই নিয়েছি। সবজির পরিমাণটা অবশ্যই কিন্তু সুজির পরিমাণ অনুযায়ী নেবেন। সবজিটা দিয়ে সাথে সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কিছু নুন ও সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ। প্রায় সবজিটাকে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 2 মিনিট পর দেখুন সবজিটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব আমরা কেটে রাখা টমেটো। এই টমেটোটা কিন্তু অবশ্যই পরে দেওয়ার চেষ্টা করবেন। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব সবজির সাথে, কিন্তু টমেটোটা দিয়ে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট 30 সেকেন্ড মতো ভেজে নিলেই হবে। টমেটোটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা সুজি। সুজিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবজির সাথে কিছুক্ষণ, যাতে সবজির সব ফ্লেভারগুলো সুজির মধ্যে অ্যাড হয়ে যায়। এটা যেহেতু ঝাল সুজি, তাও কিন্তু এখানে সামান্য একটু মিষ্টি ব্যবহার না করলে সেটা খেতে এতটা ভালো লাগে না, তাই সামান্য পরিমাণ দিয়ে দেব একটু চিনি। চিনিটা কিন্তু খুব অল্প করে দিতে হবে। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুজির সাথে। আমরা যে এখানে সবজি ব্যবহার করেছি, এই সবজির কিন্তু একটা নিজস্ব ময়েশ্চার থাকে, তাই এই ঝাল সুজিতে কোনো ধরনের জল ব্যবহার না করলেও চলে। আর যদি তোমাদের মনে হয় যে ঝাল সুজিটা খুব বেশি ঝরঝরে হয়েছে, তাহলে সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করতে পারো, খুব বেশি না, কিন্তু সুজির 4 ভাগের 1 ভাগ। খুব বেশি জল ব্যবহার করলে কিন্তু এই সুজিটা ঝরঝরে হবে না, দলা পেকে যাবে, আর সেটা খেতেও ভালো লাগবে না এবং দেখতেও কিন্তু ভালো লাগবে না। সুজির 4 ভাগের 1 ভাগ জল ব্যবহার করলেই কিন্তু সুজিটা একদম ঝরঝরে হবে, একদম পারফেক্ট হবে। তারপর সুজিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে
দিয়ে দেব ভাজা চিনেবাদাম। এই চিনেবাদামটা কিন্তু অবশ্যই শেষে দেবে, না হলে কিন্তু এই চিনেবাদামের যে ক্রাঞ্চিনেসটা থাকে সেটা চলে যায় এবং সেটা খেতে এতটা ভালো লাগে না। চিনেবাদামটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে কিন্তু নামিয়ে নেব। নামানোর শেষে আপনারা যদি ঘি পছন্দ করেন তাহলে 1 টেবিল চামচ মতো ঘি এখানে অ্যাড করতে পারেন। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমার পাশে থাকবেন। এবার মিষ্টি সুজির জন্য সবার প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য সবার প্রথমে গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান ও তাতে দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো চিনি। চিনিটা তোমরা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী নেবে, তোমরা যে যতটুকু ক্যারামেল তৈরি করতে চাও। তারপর সেই চিনির মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু জল। এবার এই জল আর চিনিটাকে খুব ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে রাখতে হবে। মিডিয়াম টু হাই করে অনবরত নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। খুব ইজিলি ক্যারামেলটা তৈরি হয়ে যাবে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায়। খুব বেশি সময়ের কিন্তু এখানে প্রয়োজন হয় না। তোমরা দেখতেই পাচ্ছ ক্যারামেলটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে, খুব সুন্দর একটা কিন্তু কালারও চলে এসেছে। ক্যারামেলটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে আমার। এবার আমরা এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস মতো লিকুইড মিল্ক। লিকুইড মিল্কটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ক্যারামেলটা একটু জমে যাবে, কিন্তু আস্তে আস্তে ক্যারামেলটা পুরো এই দুধের সাথে ডিজলভ হয়ে যাবে। দিয়ে দেব সবার প্রথমে 2 থেকে 3 টেবিল চামচ মতো ঘি। ঘিটা গরম হয়ে আসলে আমরা সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 2 থেকে 3 টুকরো ছোট দারচিনির টুকরো, আর দিয়ে দেব 3টে ফাটানো এলাচ, আর দিয়ে দেবো এখানে কিছু ড্রাই ফ্রুটস। তোমরা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে ব্যবহার করতে পারো কিংবা স্কিপও করতে পারো, কিন্তু এই ড্রাই ফ্রুটসটা দিলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। এভাবে ঘিয়ের মধ্যে ভেজে দিলে তার কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার আসে। এই ড্রাই ফ্রুটসগুলোকে কিন্তু আমি জাস্ট 30 সেকেন্ডের জন্য ভেজে নেব একটু হালকা। তারপর আমরা এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সুজি। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে জাস্ট 2 টেবিল চামচ মতোই কিন্তু সুজি নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই সুজির পরিবর্তে গুঁড়ো দুধ কিংবা বেসনও ব্যবহার করতে পারো এর মধ্যে, কিন্তু বেসনটা দিলেও কিন্তু ঠিক এভাবে ভেজে দিতেই হবে ঘিয়ের মধ্যে, তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। এই ক্যারামেল ডেজার্ট তৈরি করার জন্য কিন্তু তোমরা নারকেল গুঁড়োও ব্যবহার করতে পারো এর মধ্যে। সুজিটাকে বেশ খুব ভালো করে ভেজে নিচ্ছি ঘিয়ের সাথে একটু লাল করে। অন্যদিকে কিন্তু আমাদের দুধটাও কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে। এবার এই দুধের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুজি আর ড্রাই ফ্রুটস। এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এটা বানানোর সময় কিন্তু অবশ্যই সুজির পরিমাণটা কম করে দিতে হবে আর দুধ আর ক্যারামেলটা একটু বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। ক্যারামেলের কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসবে এর মধ্যে। এবার এই সুজিটাকে দিয়ে 2 মিনিট মতো আরও ভালো করে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পর দেখুন কি সুন্দর একটা টেক্সচার এসে গেছে এর মধ্যে, খুব স্মুথ একটা টেক্সচার। এই ক্যারামেল সুজিটা যখন এমনভাবে ফুটে আসবে হালকা একটু, তখন আমরা এর মধ্যে 1/2 টেবিল চামচ মতো একটু ঘি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমরা চাইলে কিন্তু এই ডেজার্টটি গরম গরমও পরিবেশন করতে পারো কিংবা ঠান্ডা হলেও কিন্তু এটাকে পরিবেশন করতে পারো, দুটোই খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।